আজকে আইপিএলে একটা ম্যাচ আছে আর একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আছে, দুইটা শিডিউল ম্যাচ আছে আজকে বলতে গেলে। কারণ আইপিএলের ম্যাচটা আজকে 35তম ম্যাচ। সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি ক্যাপিটালের মধ্যকার ম্যাচটা হবে, আর ম্যাচটা হবে দিল্লির মাঠে। আর দিল্লির মাঠ সম্বন্ধে তো দিল্লির মাঠটা একটু ছোটো, হায়দ্রাবাদের মাঠ যেরকম সেরকমই, প্রায় দুটো একই কোয়ালিটির মাঠ। আর এখানে মোটামুটি খুবই ভালো রান হয়, যে ব্যাটিং প্যারাডাইস বলে অনেকে। তারপর হচ্ছে আপনার দিল্লির ক্ষেত্রে, দিল্লি তো জ্যাক ফ্যাশন ম্যাকগ্রুপ ভাই যা করতেছে, ও পুরাই অস্থির। ও নাইমা প্রথম বলেই 6 মারে, যতক্ষণ থাকে মনে করেন যে বলারদের চোখের মধ্যে পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। তবে ও আউট হইলে পৃথিব সহ ওই দিক দিয়ে মোটামুটি ভালোই খেলতেছে এখন। আর তারপর আছে আপনার ঋষভ প্যান্টও ভালো করতেছে। তারপর ওই দিক নিচের দিকে আবার ক্রিস্টিয়ান স্টাফ, ও খুব ভালো করতেছে। মানে মোটামুটি বলা যায় যে দিল্লির টপ অর্ডার অসাধারণ, মানে অসাধারণ টপ অর্ডার ওদের, মোটামুটি সবাই ভালো পারফর্ম করতেছে। তারপর আছে বোলিং লাইন আপ, ওদের বোলিং লাইন খুবই ব্যালেন্স টিম। এবং মোটামুটি গত ম্যাচটাতে তো দেখলেনি যে 89 না 87 রানে গুজরাটকে অল আউট করে দিয়েছিল। সো দিল্লির বোলিং তো মার্শাল্লাহ, কারণ ওদের ঈশান শর্মা খুব ইকোনমিক্যাল, তারপর খুব লেন্থ ভালো। খলিল আহমেদ ও খুব ভালো করতেছে। তারপর স্পিনাররা কুলদীপও ভালো করতেছে, সাথে আপনার অক্ষর প্যাটেলও ভালো করতেছে। মুকেশ খান ও মুকেশ কুমার ও খুব ভালো করতে, মানে মোটামুটি 5টা বলার 5টাই জেনুইন বলার ওদের। মোটামুটি খুবই সুন্দর ব্যাটিং, একটা মানে খুব সুন্দর একটা ব্যালেন্স টিম, অসাধারণ একটা কন্টেস্ট টিম। তারপর হচ্ছে হায়দ্রাবাদের ক্ষেত্রে ভাই ওদের যেই ম্যাচটাতে আপনারা দেখবেন ট্রাভিস হেড মোটামুটি 30+ রান করে, ওই ম্যাচটাই হায়দ্রাবাদের স্কোর হয়ে যায় 200+, আর 200-250+ হয়ে যায়। আবার যে ম্যাচটাতে ট্রাভিস হেড 30 আন্ডার রান করা, তাইলে ওই ম্যাচগুলোতে মোটামুটি আবার 200-এর নিচে রান হয়। সো এক বড় একটা কি ফ্যাক্টর হিসেবে আছে ও। তারপর আছে আপনার ওইদিকে অভিষেক শর্মা, ও মোটামুটি ভালো স্ট্রাইকারে, প্রথম দিকে ভালোই রান করতেছে। তারপর আপনার দুইজনের পরে ওদের তো পজিশনে নামতেছে রাহুল ত্রিপাঠী, ও তেমন ভালো কিছু করতে পারতেছে না। তবে মাকরাম মোটামুটি ও ইনিংসটা বড় করতেছে, তবে মাকরানের স্ট্রাইক রেট ভালো না। তবে ওদের মেন ক্লি হচ্ছে হেনরিক ক্লাসেন। ও তো মানে নতুন করে আর কি বলবো, ওরে বলার মতো বাসাও নাই। ও কোনো ব্যাটসম্যানই না। কিস গেল একটা সময় আসছিল, কিন্তু কিস গেল শেষ দিক দিয়ে বাইরে, আর ও যতক্ষণ শেষ দিকে নামে যা করে অসাধারণ। তারপরে আপনার নীতিশ রেড্ডি, ও খুব ভালো করতেছে। আব্দুল সামাদ তো প্রতিটা ম্যাচে প্রায় 250+ স্ট্রাইক রেট একটা ফিনিশিং দিয়ে যাচ্ছে। মানে অসাধারণ একটা টিম। প্যাট কামিন্স ব্যাটিংয়ের সুযোগ দিবে না, আর বোলিংয়ে দেন ওদের প্যাট কামিন্স খুবই ফর্মে আছে। ও যখনই বোলিং আসতেছে উইকেট নিতেছে, ইকোনমিক্যাল বোলিং করতেছে। ভুবনেশ্বর কুমার তো সবসময় উইকেট না পাইলেও ও প্রচুর ইকোনমিক্যাল এবং মোটামুটি টার্নিং একটা মুভমেন্ট আইনা দিতে পারে ও। এই দুইজন তো আছে পেসে। তারপর আপনার নাতারাজান, ও খুব ভালো করতেছে। স্পিনার মার্কান দেও মোটামুটি করতেছে। মানে মোটামুটি খুব সুন্দর একটা টিম, 100 একটা টিম বলা যায় এটা। হায়দ্রাবাদ টিমটা এবার আমারও খুব পছন্দের একটা টিম, যার কারণে ফেভারিট হিসেবে অবশ্যই আমি হায়দ্রাবাদকেই রাখবো। 100% শিওর ম্যাচ হায়দ্রাবাদ ফেভারিট, ফেভারিট টিভিস হায়দ্রাবাদ। তারপর আসি ইন্টারন্যাশনাল ম্যাচটা আজকে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটা হবে। দ্বিতীয় টি-20, প্রথম টি-20 তো বৃষ্টির কারণে হয়নি, মাত্র 2টা বল খেলা হয়েছিল। তো আজকে আশা করা যায়, এবং আজকে পাকিস্তানের রাওয়ালপিন্ডির অবস্থাও ভালো, আজকে এতটা মেঘাচ্ছন্ন না আকাশটা, যার কারণে মোটামুটি একটা ফুল ম্যাচ আশা করা যায়। তো পাকিস্তানের ব্যাটিং লাইন আপ তো মোটামুটি ওরা অনেক নতুন নতুন প্লেয়ার আনছে, মোটামুটি ওরা ভালোই করতেছে। বাবর আজম, সিয়াম আয়ুব, তারপর আপনার রিজওয়ান, তারপর ইফতেখার, তারপর ইরফান নাজির, মানে মোটামুটি সুন্দর ব্যাটিং লাইন। আর মেন হচ্ছে ওদের বোলিং, ওদের বোলিংয়ের নাসিম শাহ, শাহিন শাহ, শুধু দুইজন যা তাণ্ডব চালাইবে। তারপর আছে আমির আছে, মানে পুরাই নিউজিল্যান্ডে তছনছ করে দিবে ওরা, এক চেটে একটা ম্যাচ বানায় ফেলবে। নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ ওদের তেমন আহামরি যে একটা আছে না, যে ডেভন কনায় ম্যাচ ধরে রাখতো, যা রামিন্দা,
বা আবার ফিন অ্যালান হিট করে খেলতে, এরকম কেউ নাই, মানে কেন উইলিয়ামসনও নাই, যার কারণে একটা মানে ওদের উইকেট প্রতিটা মোমেন্টে করতেই থাকবে। তারপর বোলিংয়ে ওদের বোলিং দিয়ে একটু ভালো, ওদের বলার যেগুলো আছে ওরা মোটামুটি, যার কারণে কন্টেস্ট ম্যাচ এবং ইজিলি পাকিস্তান ম্যাচটা উইন করে নেবে। সো সবাই তুমি পাকিস্তান পাকিস্তান সবাই